হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আজ আমার যে টপিকটি আলোচনা আমি তোমাদের সামনে করব সেটি হচ্ছে সবুজপত্র পত্রিকা। কম বেশি তোমরা প্রত্যেকেই সবুজপত্র পত্রিকার সঙ্গে পরিচিত রয়েছো, তবুও আজ তোমাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো। ক্লাস শুরু করার আগে তোমাদের সামনে কি ইনফরমেশন দিয়ে রাখি, তাহলে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের প্রত্যেকটা মেজর বেঙ্গলি শুধু নয়, প্রত্যেকটা ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে মেজরের যে সাবজেক্ট গুলো রয়েছে। তো যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে 6295916282, আইটি নাম্বার 7076398306। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে করতে পারো এবং চটজলদি অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। সবুজপত্র পত্রিকার যে সম্পাদক ছিলেন তিনি হলেন প্রমথ চৌধুরী। যদিও এই পত্রিকার সব থেকে বেশি প্রয়োজন ছিল সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রথম প্রকাশিত হয় 25শে বৈশাখ 1321 বঙ্গাব্দ, ইংরেজির 1914 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের ইতিহাসে এটা বলতে গেলে একটা পালাবদল, অর্থাৎ এই পত্রিকার মধ্য দিয়ে বাংলা সাহিত্যের একটা পালাবদল আমরা লক্ষ্য করি। এই পত্রিকাতে সাধু গদ্য রীতিকে পুরোপুরিভাবে বর্জন করা হয়েছে এবং চরিত রীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই সবুজপত্র পত্রিকায় যে লেখালেখিগুলো প্রকাশিত হতে তার মধ্যে যে বিষয়গুলো তুলে ধরা হতো সেগুলো হচ্ছে যৌবনের বন্দনা, কৃত্রিমতা, জড়তার বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষিত হয়েছে এই সবুজপত্র পত্রিকায়। লেখক গোষ্ঠী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও আরো যারা ছিলেন তারা হলেন অতুল চন্দ্র গুপ্ত, সত্যেন্দ্রনাথ বসু, সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমুখ। রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখাগুলো এই সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে সেগুলো হলো সবুজের অভিযান, অপরিচিতা এবং হৈমন্তী, এগুলো ছোট গল্প, এগুলো সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় প্রমথ চৌধুরীর। আর ঘরে বাইরে 4 অধ্যায়, এই দুটো উপন্যাস, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটিও কিন্তু প্রমথ চৌধুরীর সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও অতুল চন্দ্র গুপ্তের যে কাব্য জিজ্ঞাসা রয়েছে সেই কাব্য জিজ্ঞাসা কিন্তু আমাদের এই সবুজপত্র পত্রিকাতেই প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীর তার নিজের যে লেখাগুলো প্রকাশিত হয়েছিল সবুজপত্র পত্রিকায় তা হলো চারিয়ারি কথা, আহুতি, বড়বাবুর বড়দিন, ফরমাইশি ইত্যাদি। এই পত্রিকার মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে এই পত্রিকায় দুটো পর্যায় দেখা যায়। প্রথম পর্যায় হচ্ছে 1321 থেকে 1327 বঙ্গাব্দ, এবং দ্বিতীয় পর্যায় ছিল একটা, সেটা হচ্ছে 1328 থেকে 1334 বঙ্গাব্দ। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম প্রমথ চৌধুরী সম্পর্কে। প্রমথ চৌধুরী সম্পর্কে নয়, প্রমথ চৌধুরী সম্পর্কে তোমাদের আগে আইডিয়া দিয়েছি গদ্য রচনাতে, গদ্য প্রবন্ধতে। আজকে প্রমথ চৌধুরী যে সবুজপত্র পত্রিকা রয়েছে সেটা সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। আমি খুব ছোট ছোট করে, খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরছি বিষয়গুলোকে। যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থেকো, এবং আমাদের অফিসিয়াল চ্যানেল রয়েছে যেটার নাম হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন অল করে রাখো। প্রত্যেকটা ক্লাসের যে নোটিফিকেশন রয়েছে সেটা প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো, আজকে ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।